হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ডের অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ধনু রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের অক্টোবর মাস কেমন যাবে অ্যাকচুয়ালি দেখবো। অক্টোবর মাসের এনার্জি, মানি কেমন থাকবে, হেলথ কেমন থাকবে, কেরিয়ার কেমন থাকবে, আপনাদের লাভ লাইফ, পার্সোনাল লাইফ কেমন থাকবে, সব কিছু নিয়ে ডিসকাশন হবে। তার সাথে যেরকম কার্ড আসবে সেইগুলো আলোচনা করে দেবো। অ্যান্ড ভিডিও শুরু করার আগে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাকে বন্ধু মনে করে, নিজের চ্যানেল মনে করে, আমাকে ভালোবাসার মানুষ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমরা অনেকটা পথ একসাথে হাঁটবো। তো হর হর মহাদেব। চলুন স্টার্ট করা যাক আপনাদের অক্টোবর মাসের এনার্জি। অক্টোবর মাসের এনার্জি স্টার্ট করার আগে অবশ্যই একটা কথা আপনাদের বলবো মাই ডিয়ার ধনুরাশি, যে আপনাদের যে অক্টোবর মাসটা সেটা ধনুরাশির জন্য ভীষণ ইম্পর্টেন্ট হয়। যদি বলেন, জিজ্ঞেস করেন যে কেন, তাহলে বলবো যে যেহেতু অক্টোবর মাসটা 10 নম্বর 10 নাম্বার ঘরকে রিপ্রেজেন্ট করে। অক্টোবর মাস 10 নম্বর মাস হয়ে থাকে। তো 10 নম্বর মাস সবসময় কী হয় বলুন তো, কোনো জিনিসকে কমপ্লিট হয়ে যাওয়া, কোনো কাজ কমপ্লিট হয়ে যাওয়া, টাকা পয়সার কোনো ব্যাপার ম্যাটার ঠিক হয়ে যাওয়া, কোনো রিলেশনশিপ ঠিক হয়ে যাওয়া, এগুলোকে রিপ্রেজেন্ট করে ধনুরাশির জন্য। কারণ ধনুরাশি 9 নম্বর রাশি আর অক্টোবর মাস 10 নম্বর মাস। তো সেই রকমভাবে দেখতে গেলে অক্টোবর মাস হচ্ছে আপনাদের টাকার কারক মাস। কারণ 9-এর পর 10 আসছে, আর সেকেন্ড হাউসকে আমরা টাকার হাউস বলে থাকি। তো টাকার লেনদেন, টাকার একটা কোনো ম্যাটার সলভ হওয়া, বা বড় টাকার ইনভেস্টমেন্ট করা, বা টাকা আসা, কোনো বড় ডিএ আর এক্সট্রা কিছু মানি আসা, বোনাস অনেক বেশি, সব কিছুই ধনুরাশির জন্য অক্টোবর মাসটা মানে নিয়ে আসে। তাই অক্টোবর মাসটা টাকার দিক থেকে ধনুরাশির জন্য ভীষণ ইম্পর্টেন্ট হয়ে থাকে। তাছাড়া আগেই বললাম যে অক্টোবর মাস 10 নম্বর মাস, আর 10 নম্বর মাস অলওয়েজ কোনো জিনিস কমপ্লিট হওয়াকে দেখায়, কিছু না কিছু একটা প্রবলেম সলিউশন বেরোনোকে দেখায়, সুস্বাস্থ্যকে দেখায়। অ্যান্ড এইবার 18ই অক্টোবর বৃহস্পতি রাশি চেঞ্জ করছে এবং সে তার উচ্চ রাশি কর্কটে প্রবেশ করছে। এটাও ধনুরাশির জন্য একটা খুব বেনিফিশিয়াল টাইম হতে চলেছে 18ই অক্টোবর পর থেকে। অ্যান্ড সেটা আমি অন্য একটা ভিডিওতে বলে দেবো যে কি কি আপনাদের সুবিধা হবে কর্কট রাশিতে বৃহস্পতি যাওয়ার ফলে। বাট আজকের ভিডিওতে শুধু অক্টোবর মাসের এনার্জিটা আলোচনা করে দেবো। তো চলুন মাই ডিয়ার ধনুরাশি, দেখে নেওয়া যাক যে আপনাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে। হর হর মহাদেব। তো মাই ডিয়ার ধনু রাশি, মহাদেবের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অক্টোবর মাস এক্সিলেন্ট যাক আপনাদের এবং প্রচুর আনন্দ খুশি নিয়ে আসুক। তো সেই দিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। প্রথম কার্ড এসছে জাস্টিস। ধনু রাশির অক্টোবর মাস জাস্টিস। আপনারা কোনো আইনি সমস্যায় ফেসে আছেন এই মুহূর্তে। ওকে, দুটো কার্ড পড়েছে, এম্পায়ার আর 9 অফ কাপ। কিছু কিছু ধনুরাশি এখানে দেখছেন যারা কোনো আইনি সমস্যায় পড়েছেন, হতে পারে, বা আইনি হেল্প নেওয়ার 7 অফ সোর্ড, চিটিংও হয়েছে, আইনি হেল্প নেওয়ার চেষ্টা করছেন বা করবেন ভবিষ্যতে। ওকে, 4 অফ কাপ অ্যান্ড কিং অফ কাপ। ওকে, বটম অফ দ্য ডেক 6 অফ পেন্টিকলসের এনার্জি আছে। তো প্রথমেই বলি যে 7 অফ সোর্ডের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি ধনুরাশির জন্য আছে। 7 অফ সোর্ডের এনার্জি অ্যান্ড জাস্টিসের এনার্জি। আমার মনেই হয়েছিল যে আইনি কোনো সমস্যা। ধনুরাশি এমন কোনো মানুষ দ্বারা আপনি চিটিং ফিল করছেন যে আপনার খুব কাছে, খুব আপন, ঠিক আছে? এরকম কোনো মানুষ আপনার সাথে চিটিং করেছে বা করে আসছে, বা অতীতে মানে পাস্টের এনার্জি, এখানে আমি খুব স্ট্রং পাস্টের এনার্জি দেখছি না, অনেক অতীতে হয়েছে তা নয়, খুব রিসেন্টলি কারোর দ্বারা আপনি চিটিং হয়েছেন, বা এই বিগত 1 বছরের মধ্যে কেউ আপনার টাকা আটকেছে, বা কেউ প্রপার্টি নিয়ে সমস্যা, হয়তো ভাই বোনের মধ্যেই প্রপার্টি নিয়ে সমস্যা। কারণ এখানে ভাই দেখতে পাচ্ছে একটা ছেলে, তো ভাই বোনের মধ্যেই কোনো প্রপার্টি জনিত সমস্যা, বা কোনো প্রমোটার কিছু করেছে একটা ছেলে,
একটা বয়স্ক লোক, তো কোনো প্রমোটিং সমস্যা, কোনো বাড়িঘরের সমস্যা, কেউ চিটিং করেছে, কেরিয়ারেতেও কোনো এমন মানুষ আছে লাইক এ কেতু এনার্জি যে আপনাকে কেরিয়ারেতেও চিটিং করে দিয়েছে। তো বয়েস বা ম্যান এর এনার্জিটা এখানে বেশি দেখতে পাচ্ছি। তো এই ধরনের কিছু সমস্যা দিয়ে ধনুরাশি যাচ্ছে, যেখানে ধনুরাশির মনে হতে পারে, কিছু কিছু ধনুরাশির ক্ষেত্রে, সবার জন্য নয়, যে আমার সঙ্গে চিটিং হয়েছে বা আমার সঙ্গে প্রপার্টি নিয়ে সমস্যা হচ্ছে, কোনো প্রমোটিং প্রবলেম অর কোনো কেরিয়ারে প্রবলেম বা হেলথে কিছু প্রবলেম, কোনো চিটিং, কেউ পালিয়ে গেছে আপনার কোনো টাকা নিয়ে, আর কিছু মানে কিছু একটা ঘটনা ঘটেছে, আপনার কোনো খুব ইম্পর্টেন্ট কাজ আপনি কেরিয়ারে করেছিলেন, সেইটা চুরি করে নিজের নামে চালিয়ে দিয়েছে, বা আপনার সাথে কম্পিটিশান 24 ঘন্টা করছে, কোনো মেল এনার্জি 24 ঘন্টা করছে, আপনাকে নিচু দেখিয়ে নিজে উপরে উঠতে চাইছে, বসের চোখে ভালো হচ্ছে, বসের কাছে আপনার নামে চুকলি করছে, এই ধরনের এনার্জি আমি দেখতে পাচ্ছি কিছু কিছু ধনুরাশির জন্য বেশ ভালোই কাজ করছে। হ্যাঁ, অ্যান্ড আপনি যার উপর ভরসা, এরকমও কিছু ধনুরাশি এখানে আছে, আপনি যার উপর মারাত্মক ভরসা করতেন, বড্ড আপন মনে করতেন যাকে, সেই ভরসার জায়গাটা ভেঙে দিচ্ছে, এখানেও মেল এনার্জি, ঠিক আছে, সেই ভরসার জায়গাটা ভেঙে দিচ্ছে এরকম। তো সেখান থেকে জাস্টিসের এনার্জি এসছে, অক্টোবর মাস বিগ জাস্টিস, আমি বললাম 10 নম্বর মাস, জাস্টিস অর্থাৎ ন্যায় আসছে, সেখান থেকে ন্যায় আসছে, তো সে তারা তাদের কর্মা ভুগবে, অর্থাৎ তারা যে কাজটা করলো এতদিন ধরে আপনার সাথে, আপনি কোনো দোষ ছিল না, হ্যাঁ, আপনার সাথে কি বলবো, এই যে চিটিং জিনিসটা, এই যে একটা বদমাশি করা, একটা মানে আপনাকে ট্রাবলে ফেলা, প্রবলেমে ফেলা, আপনার কষ্ট হচ্ছে দেখে নিজে আনন্দ পাওয়া, এই জিনিসগুলো যেটা হয়েছিল সেখান থেকে জাস্টিস আসছে, অর্থাৎ দেখা যাবে যে সে তার কর্মা ভুগবে অ্যান্ড আপনি জাস্টিস পেয়ে যাবেন। আপনার যেখানে যেখানে সমস্যা ছিল, এই জন্য বললাম 10 নম্বর অক্টোবর মাস, 10 নম্বর যেখানে যেখানে সমস্যা ছিল সেখানে ব্যালেন্স আসছে, দেখুন তুলাপাত্র ব্যালেন্স আসছে, সেখানে সেখানে সমস্যার সমাধান আসছে, আস্তে আস্তে আসবে। প্রথমেই অক্টোবর শুরু হলেই যে হবে তা নয়, 11 নম্বর কার্ড, প্রথমেই আপনি বলবেন যদি আমাকে অক্টোবর শুরু হতে না হতেই সমস্যার সমাধান হয়ে যাবেন না, 11টা দিন অন্তত সময় লাগবে, ঠিক আছে, বাট 11টা দিন পেরিয়ে যাবার পর আপনি হাতে গুনে দেখতে পারেন 11 নম্বর তারিখ মানে 12 নম্বর তারিখ থেকেই আপনার সমস্যার কিছুটা সমাধান আসবে। দেখুন, প্রবলেম যদি বিশাল বড় হয়ে থাকে তাহলে তার সমস্যা সমাধানের জন্য 2-3 মাস সময় লেগে যায়, বাট সমাধানটা তো শুরু হতে হবে, এটা বুঝুন। মানে আপনার প্রবলেম একটা হিউজ প্রবলেম, প্রপার্টি নিয়ে প্রবলেম চলছে, হ্যাঁ, আপনার পেনশন নিয়ে প্রবলেম চলছে, কেরিয়ারে প্রবলেম চলছে, আপনার সম্পত্তিতে প্রবলেম চলছে, আপনার বাড়ি ঘর ফ্ল্যাট রেজিস্ট্রেশন এসবে সমস্যা চলছে। এবার আপনি ভাবতে পারেন না যে অক্টোবরে যদি সব হয়ে যাবে, না, বাট সমস্যার সমাধানটা তো শুরু হবে। তো অনেকের জন্য সব হয়ে যাবে, হয়তো কারোর রেজিস্ট্রেশন ছিল ফ্ল্যাটের, হ্যাঁ, এখন জাস্টিস, সোশ্যাল লয়ার, জাস্টিস মানে কি আইনকে রিপ্রেজেন্ট করে, তো সে কোনো ভালো লয়ার পাবে অ্যান্ড তার আন্ডারে থেকে তার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে 11 তারিখের পর থেকে হবে, হয়তো 12-13, ঠিক আছে, তার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল অ্যান্ড তার অক্টোবরের মধ্যে একটা সলিউশন বেরিয়ে গেল। এটা অনেকের জন্য হলো। আবার অনেকের জন্য এইটা হতে পারে যে ভাই বোন প্রবলেম করছে প্রপার্টি নিয়ে, আর আপনি ভাবলেন আমি এবার একটা আইনের সাহায্য নেবো, সমস্যার সমাধান হয়তো বেরালো না, বাট আপনি আইনের সাহায্য নিলেন অ্যান্ড আপনি সেখান থেকে কোনো অ্যাডভাইস পেলেন, সে বললো যে এইরকম এরকম স্টেপে এগোও, অ্যান্ড আপনি আপনার ভাইকে হয়তো কোনো নোটিশ পাঠিয়ে দিলেন যে ভাই আমার সাথে ঝামেলায় আসো না, তাহলে এই হবে, এরকম হতে পারে। অর্থাৎ কি, দেখো, সমস্যা বড়, যদি বড় সমস্যা হয় বা কেরিয়ারে কোনো সমস্যা বড় সমস্যা হয়, তো সমাধানটার রাস্তা শুরু হয়ে যাবে অক্টোবর মাস থেকে। হ্যাঁ, কারোর কারোর জন্য হয়তো অক্টোবর মাসে কোনো কোনো ধনুরাশির সাথে এতটাই প্লেজেন্ট টাইম যে সে সমস্যার সমাধানও হবে, সলিউশনও বেরোবে অ্যান্ড এন্ডও হয়ে যাবে সমস্যার সমাধানটা অক্টোবর মাসের মধ্যেই। আর কারোর কারোর জন্য সমস্যার সমাধান শুরু হয়ে যাবে অ্যান্ড এন্ড হতে হতে হয়তো নভেম্বর ডিসেম্বর হয়তো এই বছরটা শেষ হয়ে যাবে। যত বড় সমস্যা এন্ডিং হতেও একটা টাইম লাগে, বাট সমস্যার সমাধান শুরু হয়ে যাবে। অনেকের জন্য আইনি পদক্ষেপ আপনারা নিচ্ছেন আমি দেখতে পাচ্ছি, অনেক ধনুরাশি। অ্যান্ড যদি আমি আপনার কেরিয়ারে দেখি, দ্য এম্পারার এনার্জি এসছে, ফুল ওভার অক্টোবর মাস এক্সিলেন্ট কেরিয়ার দেখতে পাচ্ছি ধনুরাশির জন্য। প্রচণ্ড দায়িত্ববান একটা ধনুরাশিকে দেখতে পাচ্ছি, প্রচণ্ড ইন্টেলিজেন্ট পাওয়ার যুক্ত একটা ধনুরাশিকে দেখতে পাচ্ছি, হেভি ক্রিয়েটিভ আইডিয়া যুক্ত একটা ধনুরাশিকে দেখতে পাচ্ছি, ম্যাচিওর ডিসিশন নেওয়া একটা ধনুরাশিকে দেখতে পাচ্ছি, প্রচণ্ড পাওয়ার ইউজ করা, পাওয়ারকে এনজয় করা, প্রমোশনকে এনজয় করা, গুড মানিকে এনজয় করা, নিজের কাজের জায়গায় বিজনেসের জায়গায়
সেটা ধনুরাশি করবেন। অর্থাৎ অক্টোবর মাসটা আমি কেরিয়ারের দিক থেকে একটা সফল মাস বলবো ধনুরাশির জন্য। অনেক বেশি ইনকাম বাড়তে পারে, বিজনেস থেকে অনেক বেশি টাকা আসতে পারে, কেরিয়ারেতে ভালো পজিশন পোস্ট পেতে পারেন, বা প্রচুর দায়িত্ব নিয়ে এমন একটা ধনুরাশি, ম্যাচিওর ডিসিশন নিচ্ছেন, অ্যান্ড সেটা লোকে অ্যাপ্রিসিয়েশনও করছে, লোকের পছন্দও হচ্ছে, অ্যান্ড আপনার নামও করা হচ্ছে যে এই মানুষটা এই কাজটা করে দিল। কিং অফ কাপের এনার্জি এসছে, যে আপনার পার্সোনাল লাইফকে ওয়েল ব্যালেন্সড করে রাখবে, লাভ লাইফ ওয়েল ব্যালেন্স থাকবে, আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক সাপোর্ট ওয়েল ব্যালেন্সড থাকবে, ঠিক আছে। কিং অফ কাপ থেকে আপনার খুব কাছের সম্পর্ক খুব ভালো থাকবে। অ্যান্ড দেখুন এখানে আমি যেটা বললাম না, কেউ আপনার সঙ্গে চিটিং করেছে, হ্যাঁ, এবার যদি আপনি বলেন দিদি আমার তো কাছের সম্পর্কই আমার সঙ্গে চিটিং করে দিয়েছে, তো দেখুন সেইটা একরকম ব্যাপার, যেটা হয়ে গেছে। বাট এখানে নর্মালি কিং অফ কাপ দেখা যায় হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা খুব সুন্দর, সাপোর্টিভ, ঠিক আছে। লাভ লাইফের সম্পর্ক, লাভার্সদের সম্পর্কটা খুব সুন্দর, সাপোর্টিভ থাকবে। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি ওয়েল ব্যালেন্সড একটা লাভ লাইফ, পার্সোনাল লাইফ আপনাদের থাকতে চলেছে। অ্যান্ড 6 অফ পেন্টিকলস থেকে মানি আপনারা কোনো কোথাও দান করতে পারেন বা কোথাও ইনভেস্ট করতে পারেন, ভালো মানি থাকবে আপনাদের হাতে। এখানেও ব্যালেন্স। তুলাপাত্র তো কোনো না কোনোভাবে লয়ারকে টাকা দেওয়া, ওকে, বা কোনো কেস চলছে সেখানে টাকা দেওয়া, অ্যান্ড সেটা বেনিফিশিয়াল, অর্থাৎ আপনি টাকা দিলেন লয়ারকে, বাট সেটা খালি গেল না, আপনার প্রবলেমের সলিউশন বেরিয়ে আসলো। আপনার রেজিস্ট্রেশনে আপনি টাকা দিলেন, অ্যান্ড আপনার রেজিস্ট্রেশন হয়ে গেল ভালোভাবে, ফ্ল্যাট হোক বাড়ি হোক, ওকে, বা আপনি বাইকের জন্য যা করতে হয়, গাড়ির জন্য রেজিস্ট্রেশন করতে হয়, তাতে মানিয়ে দিলেন, অ্যান্ড সেগুলো হয়ে গেল। মানে কি আপনি আইনের কোনো জায়গায় টাকা দিতে পারেন, আপনি জাজ লয়ারকে টাকা দিতে পারেন আপনার, এবং আপনি কোনো ভালো অ্যাডভাইস তার থেকে পাবেন, এটা হতে পারে 1 নম্বর। সেকেন্ড, আপনার মানি বেশ ভালো থাকবে, 6 নম্বর কার্ড, মানির ব্যালেন্স থাকবে, হাতে টাকা থাকবে, আপনি দান ধর্মও করছেন দেখতে পাচ্ছি, বেগারকে টাকা দেওয়া, কাউকে হেল্প করা, এটাও আপনি করছেন। 6 নম্বর কার্ড সবসময় সুখ সমৃদ্ধি, টাকা পয়সা এগুলোকে দেখায়, অ্যান্ড হ্যাপি মুডে থাকবেন, টাকার জন্য কোনো সমস্যা আসবে না। দেন আপনার কার্ড এসছে 4 অফ কাপ, কোনো গুড অপরচুনিটি, সেলিব্রেশনও আছে, 3 অফ কাপ আছে আপনার কাছে, অ্যান্ড একটা গুড অপরচুনিটিও আপনার কাছে আসতে চলেছে। তো 3টে কার্ড তো আপনার কাছে অলরেডি আছে, 3টে কার্ড। সেলিব্রেশনের কারণও আছে, কোনো না কোনো কারণে আপনি সেলিব্রেশন করবেন, কোনো না কোনো আনন্দ আপনাকে অক্টোবর মাস দিয়ে যাবে। আর অ্যান্ড আপনি কল্পতরু বৃক্ষের নিচে বসে আছেন, এই বৃক্ষ, পারিজাত বৃক্ষ বা কল্পতরু বৃক্ষের নিচে বসাটাই অনেক বড় ব্যাপার, সেটাই সুযোগ কেউ পায় না, আপনি পেয়ে গেছেন। তো অক্টোবর মাস আমি বলছি আপনি অ্যাকচুয়ালি তো দেখবেন স্টেবল এনার্জিতে আছেন, কল্পতরু বৃক্ষের নিচে বসে আছেন, মানে কি আপনার হেলথ ভালো থাকবে, আপনার মন মানসিকতা ভালো থাকবে, যেটা আপনাকে ডিস্টার্ব করে রেখেছিল সেখান থেকে আপনি অনেকটা বেরিয়ে যাবেন, অ্যান্ড কোনো গুড অপরচুনিটি আপনার কাছে আসছে, কোনো বড় অপরচুনিটি যেটা আপনি অনেক দিন ধরে ওয়েট করছিলেন যে এইটা পেয়ে গেলে আই এম হ্যাপি, তো সেরকম কোনো অপরচুনিটি আপনার কাছে আসতে চলেছে, অ্যান্ড সেটাও আপনাকে হ্যাপি করবে। তো কোনো গুড অপরচুনিটি মাই ডিয়ার ধনুরাশি আপনারা পেতে চলেছেন অক্টোবর মাসে। নেক্সট কার্ড আপনাদের জন্য রেখে দিই। পেশেন্স। কমপ্লিশন। আমি বললাম না, কোনো কাজ আপনার বড় কোনো কাজ কমপ্লিট হবে, কোনো ডিল হতে পারে, কোনো রেজিস্ট্রেশন হতে পারে, ওকে। দ্য ক্রিয়েটার, ও দুটো খুলেছে, কম্প্রোমাইজ অ্যান্ড ক্রিয়েটার, ওকে, এটা একসাথে খুলেছে, এটা আমি বলে দিচ্ছি। সাইলেন্স। মহাদেবের এনার্জি কোনো না কোনোভাবে আপনাদের সাথে না যুক্ত হয়ে আছে, কোনো না কোনোভাবে মহাদেবের এনার্জি যুক্ত হয়ে আছে। গিল্ট। দ্য বার্ডেন, ওকে 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 ওকে। তো ফার্স্টেই বলবো, প্রথমে খুলেছে পেশেন্স, তো কারোর প্রেগনেন্সির নিউজ বা কারোর সন্তানের কোনো গুড নিউজ আপনি পাবেন, আপনার পরিবারের কারোর সন্তান হতে পারে বা কোনো পরিবারের কারোর কাছ থেকে সন্তানের গুড নিউজ পেতে পারেন, আপনি নিজেও বাবা মা হওয়ার একটা স্বপ্ন দেখতে পারেন অক্টোবর মাসে। অ্যান্ড তার সাথে 7 অফ পেন্টিকলস, ধৈর্য ধরে কোনো মানির জন্য অপেক্ষা করছিলেন, ধৈর্য নিয়ে, অ্যান্ড পেশেন্স লেভেল। এই মহিলা যেমন ধৈর্য ধরে তার
বেবির জন্য অপেক্ষা করছেন, আপনারা ধৈর্য ধরে কোনো মানির জন্য অপেক্ষা করছিলেন, কোনো কাজ হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন ধৈর্য ধরে, তো সেটা অক্টোবর মাসে হতে চলেছে। কারণ এরপরেই কার্ড এসে কমপ্লিশন, যা দেখায় যে একটা জিগজ্যাগ পাজল এই মুখটায় লাগলেই মুখটা কমপ্লিট হয়ে যাবে। তো কিছুটা স্টেপ বাকি আছে। আমি এই জন্যই বললাম যে আপনারা কোনো কাজের কমপ্লিট হওয়ার একদম মুখে চলে এসেছে। তো অক্টোবর মাসে নয় সেই কাজটা কমপ্লিট হয়ে যাবে, আর নয় সেই কাজে নয় এই জিগজ্যাগ পাজলটাই মুখে বসে মুখটা কমপ্লিট হয়ে যাবে, আর নয় আপনারা এমন জায়গায় দাঁড়াবেন যে জাস্ট জিগজ্যাগ পাজলে এই পাজলটা মুখটায় বসাবেন আর কমপ্লিটের দিকে। অর্থাৎ অক্টোবর মাস নয় আপনার কোনো বিশাল কাজকে কমপ্লিট করবে, আর না একদম মুখে নিয়ে চলে আসবে, জাস্ট আরেকটু হাঁটলেই কমপ্লিট। তো কোনো বড় কাজ, কোনো বড় ডিল, কোনো বড় কিছু ফাইনাল হচ্ছে আপনাদের জন্য। দেন কার্ড এসেছিল গিল্ট। তো কোনো কারণে যদি আপনারা গিল্টে থাকেন মাই ডিয়ার ধনুরাশি, গিল্ট যে আমার এই সমস্যা হচ্ছে, বা আমি সবাইকে হেল্প করতে পারছি না, বা আমি কিছু করেছি যে সে আমার সাথে এইটা করলো, তো অ্যাকচুয়ালিতে বলা হচ্ছে গিল্ট রাখবেন না। গিল্ট, আপনি একা জীবনে একা মানুষ কতজনকে হেল্প করবেন? করা কখনো পসিবল না, করা কখনো সম্ভব না। আপনি সবাইকে খুশি করে চলতে পারবেন, এটাও কখনো পসিবল না যে আপনি সবাইকে খুশি করে চলবেন এই লাইফে। তো অক্টোবর মাসে যদি কেউ কোনো কথা বলে দেয় যে তোমার জন্য আমি এটা করলাম, তুমি এটা করেছো বলে তার এতে আমি করলাম, তুমি আমাকে হেল্প করোনি আমিও হেল্প করলাম না, এরকম যদি কেউ বলে অ্যান্ড আপনার মন খারাপ হয়ে যায় যে ও আমি করতে পারলাম না তাই জন্য সে করলো না, বা কিছু একটা, অ্যান্ড ইউ ফিলিং গিল্টি, আপনার যদি গিল্টি ফিলস আছে, ইস সত্যি কি করতে পারলাম না, বা তাকে হেল্প, আপনি ভীষণ বিজি হয়ে গেলেন কোনো কারণে, বিশাল বিজি, অ্যান্ড আপনি কাউকে হেল্প করতে পারলেন না, আপনি সম্ভব ছিল না আপনার পক্ষে, এবং পরবর্তীকালে আপনি রাত্রিরে শুয়ে শুয়ে গিল্ট অনুভব করছেন যে আমি পারলাম না, মানুষটাকে করলে ভালো হতো, এইরকম গড বারণ করছে। কারণ আপনার একার পক্ষে সবাইকে খুশি রেখে চলা, সবার জন্য ভালো করে চলা সম্ভব নয়, তাই গিল্ট রাখবেন না। দেন কার্ড এসছে দ্য বার্ডেন। আপনার মাথার উপর কোনো একটা বড় বোঝা ছিল, ঠিক আছে, যেটা আপনাকে ডিস্টার্ব করছিল, অ্যান্ড আপনি সেই বোঝাটা জাস্ট আপনার অক্টোবর মাসে হেঁটে গেল, সরে গেল। দ্য বার্ডেন কা 6 অফ সোর্ডের এনার্জি, যা দেখায় আপনি আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন থেকে কাম ওয়াটারের দিকে যাচ্ছেন, ঠান্ডা জায়গায় যাচ্ছেন, অ্যান্ড আপনার বার্ডেন যেটা মাথার উপর ছিল, কোনো বোঝা নিয়ে আপনি চলছিলেন, কোনো মানসিক বোঝা, ওকে, ফিজিক্যাল আর মেন্টাল বোঝা নিয়ে চলছিলেন, সেটা সরে গেল অক্টোবর মাসে, অ্যান্ড ইউ আর হ্যাপি। দেন আপনার জন্য কার্ড এসছে সাইলেন্স, যেখানে মহাদেব স্বয়ং সাইলেন্সলি আপনার সাথে যুক্ত আছে, অ্যান্ড ইজ আ ফুল মুন কার্ড, যা দেখায় কি বলুন তো, যে মানি আপনাদের কাছে মহাদেব নিয়ে আসবে, যেখান থেকে দরকার মানি আপনাদের কাছে আসবে। তাই মানি নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা সমস্যায় আপনি করবেন না যে কিভাবে ম্যানেজ করব, না, মহাদেবী আপনাদেরকে সাইলেন্সলি সে মানি প্রোভাইড করে দেবে অক্টোবর মাসে, তার চিন্তার কারণে। আর দেন আপনার সঙ্গে একসঙ্গে কার্ড এসেছিল কম্প্রোমাইজ অ্যান্ড দ্য ক্রিয়েটার। তো এখানে আপনাকে বলা হচ্ছে 6 অফ পেন্টিকালস, তো এখানে আপনাকে কম্প্রোমাইজ করার কথা বারণ করা হচ্ছে। কোনোভাবেই মাই ডিয়ার ধনুরাশি অক্টোবর মাসে কোনো সিচুয়েশনে কম্প্রোমাইজ করবেন না। আচ্ছা ঠিক আছে, আমাকে এই টাকাটা দিচ্ছে, ওকে ঠিক আছে দিন, এটাই যথেষ্ট, আমি তো পাচ্ছিলাম না এটাই, নো নো নো, আপনি বেটার অপশান, বেটার কিছু অবশ্যই পাবেন। এই যে বললাম মহাদেব যুক্ত আছে আপনাদের সাথে, তিনি জোগাড় দেবেন আপনাদের মানি। তো অক্টোবর মাসে কোনোভাবেই কোনো ধরনের কম্প্রোমাইজে যাবেন না, না মানি কম্প্রোমাইজে যাবেন, না লাভ কম্প্রোমাইজে যাবেন, না হেলথ কম্প্রোমাইজে, হেলথ খারাপ হচ্ছে না ডাক্তার দেখিয়ে নেবো ঠিক আছে, নো নো নো, কোনো ধরনের কম্প্রোমাইজে যাবেন না। ইমিডিয়েট ডক্টর দেখাবেন হেলথ খারাপ হলে, বা আপনার মানসিক মন খারাপ হচ্ছে ওটাকে চেপে রেখে আপনি কাজ করে যাচ্ছেন, কম্প্রোমাইজ করবেন না। নিজের মনকে ভালো করার জন্য কি করতে হবে সেইটা আপনি অবশ্যই করবেন। তার সাথে মানি নিয়ে তো কোনো কম্প্রোমাইজ অক্টোবর মাসে করবেনই না। আপনাকে যে টাকাটা যে দিচ্ছে আপনি জানবেন আপনি তার থেকে বেশি ডিজার্ভ করেন, তো সেটা মুখ ফুটে বলবেন, এটাই বলা হচ্ছে। অন্তত মানি নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ মাই ডিয়ার ধনুরাশি অক্টোবর মাসে করবেন না। অ্যান্ড দ্য ক্রিয়েটার কার্ডটা এসছে একসঙ্গে এসছে, বিকজ ইউ আর দ্য ক্রিয়েটার। আপনার বাড়ি বিক্রি হচ্ছে, ইউ আর দ্য ক্রিয়েটার, আপনি কেন কম্প্রোমাইজ করবেন?
সেই লেনদেনের, আপনার ফ্ল্যাট বিক্রি হচ্ছে, আপনার যে টাকাটা দরকার সেটাই বলবেন, আপনি কেন কম্প্রোমাইজ করবেন? আজকে কেউ আসছে না, কালকে চলে আসবে, ওয়াই? আপনি কেন কম্প্রোমাইজ করবেন? ইউ আর দ্য ক্রিয়েটার। আপনি আপনার ভাই বোনের সাথে কম্প্রোমাইজ করবেন না, হাজব্যান্ড ওয়াইফের সাথে কম্প্রোমাইজ করবেন না, লাভ লাইফে কম্প্রোমাইজ করবেন না, বিকজ ইউ আর দ্য ক্রিয়েটার। আপনি সেই মানুষটা যার জন্য সে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে। তো আপনি প্লিজ কোনোভাবেই কম্প্রোমাইজ করবেন না, ইভেন কাজের জায়গায় বসের সাথেও কম্প্রোমাইজ করবেন না, কারণ আপনি সেই মানুষটা যার জন্য আপনার বসের কোম্পানি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে। ইজ আ ট্রু, এটাই ট্রু। তাই কোনো ধরনের কম্প্রোমাইজ করবেন না। দেন মহাদেব সাইলেন্সলি আপনার সাথে আছে মাই ডিয়ার ধনুরাশি। মহাদেব সাইলেন্সলি আপনাদের সাথে জুড়ে আছে এবং পুরো অক্টোবর মাস উনি দেখে রাখবেন, আপনারা কম্প্রোমাইজ করবেন না। আর মহাদেবের যদি মেসেজটা নিয়ে নেওয়া যায় তাহলে আরো বেটার আপনারা বুঝতে পারবেন। ইজ দ্য কুণ্ডলিনী যোগা, 7 চক্র হিল হচ্ছে আপনার। স্নেক purifying through your throat chakra. কিছু তো একটা মহাদেব বলতে চাইছে। ডামরু চেঞ্জ, বড় কোনো চেঞ্জ, গুড চেঞ্জ আপনাদের লাইফে আসতে চলেছে। ইউনো, গুড চেঞ্জ আপনাদের লাইফে আসতে চলেছে। বড় কোনো ভালো পরিবর্তন অক্টোবর মাসে আপনাদের জন্য আসছে। ডামরু এসেছে, মহাদেবের ডামরু। মহাদেবের ডামরু আসা চারটেখানি কথা না, বলে দিচ্ছি আমি। লাস্ট কার্ড নিয়ে নিই, শিবা জাপ। ওকে, তো প্রথমেই মহাদেব যেটা বলছে, আপনারা একটু মেডিটেশন করুন। আপনাদের কেউ চিটিং করেছে বা আপনাদের সাথে কিছু অশান্তি চলছে বা কিছু প্রবলেমে আপনারা পড়েছেন যেটা থেকে বেরোতে পারছেন না, তো কুণ্ডলিনী যোগা অর্থাৎ মহাদেবের নাম জপও এসেছে। নম শিবায়ের যে জপ বা জপ, এটা এখানে বলে দিয়েছে, স্পেশাল মন্ত্র আপনাদের জন্য দিয়ে দিয়েছে মহাদেব। তো সেইটা আপনাকে আপনার কুণ্ডলিনী জাগাতে, অর্থাৎ আপনাকে ফ্রেশ করতে, আপনার শরীর স্বাস্থ্য ভালো করতে, কোনো বড় সমস্যা সমাধানে বেরাবে। দেন এসেছে স্নেক, ইজ আ থ্রোট চক্র। আপনার কমিউনিকেশন স্কিলকে না ইমপ্রুভ করুন। এমন কোনো কথা বলবেন না, মহাদেব বলছে, যেটা ভাষা ভাষা হবে, সামনের লোক বুঝতে পারবে না যে আপনি কি বলতে চাইছেন, বা আপনি নিজেই কনফিউজড হবেন কথা বলতে গিয়ে। কোনো ডিল করছেন, মানি ডিল করছেন বা কারোর সাথে ডিল করছেন, একদম পরিষ্কার থাকবেন নিজের কথায়। বসের সাথে কথা বলছেন কেরিয়ার নিয়ে, বিজনেসে ক্লায়েন্টের সাথে কথা বলছেন, তো একদম পরিষ্কার থাকবেন যে আপনি কি বলতে চাইছেন। ও হবে ভাষা ভাষা, মানে আপনি ভয় পেয়ে ভাষা কোনো কথা একদমই বলতে যাবেন না, এটাই মহাদেব বলছে। ইমপ্রুভ ইউর কমিউনিকেশন স্কিল। স্নেক, আপনি এই সময় অক্টোবর মাসে মহাদেবের মাথায় যে স্নেক থাকে না, অনেক সময় মহাদেবের লিঙ্গ থাকে, তার উপর স্নেক থাকে, স্নেকের উপরে জল ঢালতে পারেন। এতে কি হবে, আপনার কমিউনিকেশন স্কিলটা প্রচণ্ড ইমপ্রুভ হবে। আর আপনি যাকে যেটা বোঝাতে চেয়েছেন বা আপনার সাথে যে ঝামেলা চলছে, আপনি কমিউনিকেশন করতে পারছেন না, বা আপনি ক্লায়েন্ট ধরতে পারছেন না, বা আপনি আপনার বসকে ঠিকমতো বোঝাতে পারছেন না, বা আপনি আপনার মানে কথাবার্তার প্রবলেমের জন্যই অনেক প্রবলেম ক্রিয়েট হচ্ছে, সেটা ইমপ্রুভমেন্ট হবে, আপনার কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ হবে। দেন শিবা জাপ, আপনাদের জন্য জাপ দিয়েছে ওম নমঃ ভগবতে রুদ্রায়। আপনাদের মন্ত্রই মহাদেব দিয়ে দিয়েছে, রুদ্রায়, রুদ্রকে ডাকতে হবে। আপনাদের যা সমস্যা হয়েছে, চিটিং হোক, ব্ল্যাক ম্যাজিক হোক, সামথিং যেটা আপনাদেরকে আটকে দিয়েছে, এই ওম নমঃ ভগবতে রুদ্রায় এই জপটা আপনি কন্টিনিউ যদি করতে থাকেন, রুদ্র মন্ত্র জপ is a powerful মন্ত্র, পাওয়ারফুল শিবা জাপ, যে ফুলফিল ইউর ডিজায়ার। আপনার জন্য স্পেসিফিক্যালি দ্য পাওয়ারফুল মন্ত্র প্র্যাকটিস করতে বলছে। ওকে, যা আপনার আমি পড়ে দিচ্ছি আপনাদের জন্য কার্ডটা। এমপ্রেস দ্য প্র্যাকটিস অফ শিবা জাপ, স্পেসিফিক্যালি দ্য পাওয়ারফুল মন্ত্র ওম নমঃ ভগবতে রুদ্রায় অ্যাজ এ মিন টু ফুলফিল ইউর ডিজায়ার। অর্থাৎ এখানে পরিষ্কার ধনুরাশি বললাম, আপনি পড়তে পারবেন কিনা জানি না, সরি, আই ডোন্ট থিঙ্ক সো। ওকে, একটু ঝাপসা হয়ে যাচ্ছে, তো পরিষ্কার আমি পড়ে দিলাম আপনাদের। পরিষ্কার বলা হয়েছে এটা প্র্যাকটিস করুন পুরো মাসটা, অক্টোবর মাসটা, ওম নমো ভগবতে রুদ্রায়। অ্যান্ড এই জবটা আপনার ডিজায়ার, আপনার ইচ্ছাকে এই অক্টোবর মাসে ফুলফিল করে দিয়ে যাবে। কারণ আপনাদের জন্য কার্ড এসেছিল, লাস্ট আমি রেখেছিলাম, ইজ দ্য 9 অফ
কাপ। আমি ভাবছিলাম ওয়াই 9 অফ কাপ, যেখানে এত চিটিং এত কিছু হচ্ছে, বাট ওয়াই 9 অফ কাপ। আমি এই মহাদেবের এই জাস্ট কার্ড নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম যে ওয়াই 9 অফ কাপ। আমি মনে মনে ভাবছিলাম মহাদেব ওয়াই 9 অফ কাপ। 9 অফ কাপ তো কোনো বড় উইসের ফুলফিলমেন্টকে দেখায়, যে আমার একটা বড় ইচ্ছা অ্যান্ড সেটা ফুলফিল হলো, বাট কি করে এদের হবে, কারণ এদের সঙ্গে চিটিং হচ্ছে, কেউ বদমাশি করছে, এরকম কোনো মানুষ আছে আশেপাশে যে 7 অফ সোডের মানুষ আছে, অ্যান্ড মাঝে মাঝে এদের কম্প্রোমাইজও করতে হচ্ছে ধনুরাশিকে। তো ওয়াই কীভাবে 9 অফ সোডের এনার্জি কীভাবে আসতে পারে, যেখানে 9 অফ কাপের এনার্জি কীভাবে আসতে পারে, যেখানে কোনো বড় ইচ্ছা ধনুরাশি কমপ্লিট হবে, কোনো বড় ইচ্ছা ফুলফিল হবে। দেন কার্ড আসলে ইজ এ শিবা মন্ত্র, ডিজায়ার, আপনার ডিজায়ারকে ফুলফিল করবে। ওম নমঃ ভগবতে রুদ্রায়, এই মন্ত্রটা আপনাকে 9 অফ কাপ অবধি পৌঁছে দেবে, যেখানে আপনি ভীষণ হেলদি, প্রচণ্ড রিচ, কোনো বড় উইশ ফুলফিল হয়েছে, কোনো বড় ইচ্ছা সাকসেসফুলি ডান হয়েছে, কোনো বড় কাজ সাকসেসফুলি ডান হয়েছে, আপনার ম্যারেজ ঠিক হয়েছে, লাভ লাইফ বেটার হচ্ছে, আপনার হেলথ ভালো হচ্ছে, চিটাররা সরে যাচ্ছে, আইনি প্রবলেম থেকে বেরিয়ে যাচ্ছেন, আইনি সমস্যার সমাধান, কোনো বড় বাড়ি টাড়ি রেজিস্ট্রেশন, কোনো বড় প্রমোশন। 9 অফ কাপ নটা উইশকে ফুলফিল দেখায়, অ্যান্ড সেটা একমাত্র সম্ভব আপনার এই জব থেকে। তো আপনারা জবটা করতে ভুলবেন না। দেন লাস্ট কার্ড ইজ আ চেঞ্জ, ডামরু। তো বড় কোনো চেঞ্জ হতে চলেছে আপনার লাইফে অক্টোবর মাসে, অ্যান্ড এই চেঞ্জটা না খুব দরকার ছিল, এক টাইপের চলছিল, প্রবলেম চলছিল। এই ডামরু যখন এসেছে, বড় কোনো চেঞ্জ অক্টোবর মাসে আপনাদের লাইফে নিয়ে আসবে, অ্যান্ড আপনি দেখবেন যে ওকে এইটা হয়ে আমার এই প্রবলেমটা সলিউশন হয়ে গেল, এই চেঞ্জটা হয়ে আমার প্রবলেম সলিউশন। চেঞ্জ মানে টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে, ডামরু বাজছে, মহাদেবের ডামরু বাজছে, অ্যান্ড আপনার টাইম চেঞ্জ হচ্ছে। অর্থাৎ যে ডিফিকাল্ট টাইম দিয়ে আপনি যাচ্ছিলেন, অক্টোবর মাসে মহাদেবের ডামরু আপনার সেই ডিফিকাল্ট টাইমকে চেঞ্জ করতে আসছে। তো হর হর মহাদেব। তো এটা ছিল আপনাদের অক্টোবর মাসের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।